স্বাস্থ্য কথায় আছে, প্রথম পাতে শাক তেতো, শেষ পাতে চাটনি, শরীর নিয়ে কখনো হবে না কো হয়রানি। এটা বাঙালি আর মানে বলেই চাটনির এত কদর। সারা বছর যেমন তেতোর জন্য উচ্ছে, করলা, কাঁকরোল, হিংচে শাক, গিমি শাক, নিম পাতা ইত্যাদি খায়, তেমন চাটনির জন্য আম, আমড়া, আনারস, চালতা, টমেটো, করমচা, কদবেল, কামরাঙা ইত্যাদি বানায়। আজকে যেটা আমরা জানতে চলেছি সেটা হলো বর্ষায় কী কী চাটনি হয় এবং তার ফিডব্যাকই বাকি। যেহেতু আমরা পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী, জীবজন্তু, পশু পাখি নই, তাই সবই জেনে খাওয়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ আমরা হুঁশিয়ার। চলুন জেনে নিই এই বর্ষায় কী কী দিয়ে চাটনি বানাবো এবং সেই চাটনির কী কী উপকারিতা আছে। বর্ষায় আপাতত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমড়া, কদবেল, আনারস ইত্যাদি, এবং পরে চালতা ও কামরাঙা নিয়ে কথা হবে। আজকে মরশুমি চাটনি হিসেবে আমরা জানব কেন আমরা চাটনি খাবো। আপেলের থেকেও প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রন বেশি, তাই আমড়াতে অনেক পুষ্টিগুণ, যেটা আমরা অনেকেই জানি না। কি কি উপকারিতা পাওয়া যায় আমরা খেলে এবং আমরা চাটনি খেলে? যদিও গ্রীষ্ম থেকে চালু হয়ে যায় টকের ডালের জন্য, কিন্তু বর্ষায় এই চাটনি হিসেবে এটা বেশি ব্যবহার হয়। একটা প্রবাদ বাক্য আছে, আষাঢ় শ্রাবণ মানে আমরা চাটন। কিন্তু আজকে জেনে নেব এই প্রবাদ বাক্যর গুরুত্বটা কী। শুরু করছি। প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যেটা এ সময় দরকার। আয়রন থাকায় রক্তশূন্যতা দূর করে, ক্যালসিয়াম থাকায় হাড়ে ক্ষয়রোধ করে, ফাইবার থাকার কারণে কোষ্ঠকাঠিন্য দূর করতে বেশ কাজ দেয়, ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে রোগ প্রতিরোধ এবং ক্যান্সার প্রোটেক্ট করে, ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায়, ঠান্ডা, কাশি ও কফ দূর করে, তাই বর্ষায় এত কদর। মুখের অরুচি দূর করে, ওজন কমায়, অ্যান্টি এজিং, পুষ্টিগুণে আপেলের থেকেও বেশি। সর্বোপরি ভিটামিন, মিনারেলস ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আমরা গর্ভাবস্থায় বিশেষ ভূমিকা রাখে, সেটাও আজকে আমরা জেনে নেব। গর্ভাবস্থায় মায়েদের কোষ্ঠকাঠিন্য খুব বেড়ে যায়, তাই এই সমস্যা দূর করতে সাহায্য করে। রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় উপাদান থাকায় এই অবস্থায় এটা খুবই উপকারী। প্রচুর আয়রন থাকায় রক্ত অল্পতা দূর করতে বেশ কার্যকর। এ সময় মুখের অরুচি দূর করতে এবং খিদে বাড়াতে বেশ সহায়ক। বদহজম ও গ্যাস্ট্রিকের সমস্যা রোধে বেশ কার্যকরী। হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে, যেটা এ সময় কিন্তু খুবই দরকার। রক্ত জমাট বাঁধার ক্ষমতা বৃদ্ধি করে। পিত্তনাশক ও কফনাশক, ভাইরাসের আক্রমণ থেকে বর্ষায় আমাদের রক্ষা করে, তাই এত কদর। এটাকে অনেকেই চিনি ছাড়াও গুড়, পোস্ত, সর্ষে ইত্যাদি দিয়ে চাটনি বানান। কেউ আবার এটাকে বাড়িতে সংরক্ষণ করেন। কেউ আবার চিনি যারা খান না, গুড় যারা খান না, তারা অনেকে আবার মধু দিয়েও বানান। যাই হোক, আজকে আমরা যে মরশুমি চাটনি হিসেবে আমড়াকে বেছে নিলাম, তার যে প্রাইমারি ইনফরমেশান সেটা এখানে শেষ করছি। আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পদে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।